হাই, আমি পল্লবী। তো আজকে সন্ধ্যাবেলায় আমার আর বাবার খাবার হচ্ছে এগ রোল। তো আমরা সেরকম বাইরের খাবার খাই না, তো বাড়িতেও অনেকদিন কিছু করা হয় না। দিয়ে আজকে মন হলো রোল করব। আমি যেখানে কাজ করি তো সেখান থেকে স্যালাড নিয়ে এসেছি। রেস্টুরেন্ট অবভিয়াসলি। দেখো, দুটো ডো বানিয়েছি বড় বড় করে, মানে একটা খেলেই পেট ভরে যাবে, কারণ ডিমও দুটোই আছে। বাবাই ক্যামেরাটা ধরে দিচ্ছে আমার। যাই হোক, ময়দাটা মাখা হয়ে গেছে, এবার রুটিটা বানিয়ে নেবো। এই দেখো, আমার মা রুটি বানাচ্ছে। মানে রুটিগুলো এতটাই বড় হয়ে গেছে কড়াইতে, মানে ভীষণ বড় হয়ে গেছে। ঠিক আছে, দিয়ে মাখা হয়ে গেছে, বেলাও হয়ে গেছে কমপ্লিট। এবার হালকা করে একটু, মানে আমি তেলে দেবো না, ডাইরেক্ট একটু দোকানের মতো ছেঁকে নেবো আর কি। হালকা সেঁকে নিয়ে এই যে একটা ডিম ফাটিয়ে নেওয়া হয়ে গেছে, এই যে হালকা করে রুটিগুলো সেঁকে নেওয়া হচ্ছে। মানে এটা সেঁকে নিলে রোলটা আরও সুন্দর হয়। কমপ্লিট সেঁকাটাও। এবার ডিমটা কড়াইতে দিয়ে দেবো হালকা তেল দিয়ে, মানে তেলটা বেশি হয়ে গেছে প্রথমেরটায়। যাই হোক, রুটিটা বড় তাই একটু চেপে চেপে দিচ্ছি, কারণ পুরো ডিমটায় যেন রুটিটা লেগে যায়। কিন্তু সো স্যাড, ফাইনালি পুরো রুটিটাই লাগেনি, কারণ যেহেতু রুটিটা অনেকটাই বড়। এই যে আমার পাগলা বাবাটা ডিম ফেটাচ্ছে, আমাকে ফেটিয়ে দিচ্ছে ডিমটা। এই দেখো, হয়ে গেছে দুটোই। মানে সন্ধেবেলা বলতে গিয়ে রাত 9টাই হয়ে গেছে বাজার করে নিয়ে আসতে আসতে। স্টাফিংগুলো দেওয়া হচ্ছে। আমার কাছে যেমন মশলাপাতি কিছুই নেই, সব মিক্স আছে, আমি যেহেতু দোকান থেকে এনেছি। এবার সসটা দেওয়া হয়ে গেল, কালো লবণটা নেই যেহেতু ঘরে। এখন রুটিটা শুধু ভাজ করতে হবে। যে সস দিয়ে দিলাম, আমার যেহেতু ঘরে কালো লবণ নেই তো সাদা লবণটাই হালকা করে দিয়ে দিলাম, নাহলে আলনি আলনি হয়ে যাবে একদম। দেখো মা রোল করে নিল। আমি যে রেস্টুরেন্টে কাজ করি আর কি, খাবার বানাই, সেখানে রোলটাও ছিল। তো আমি বাড়ি বানাতে চিকেন রোল, এগ রোল, যাই হোক। হ্যাঁ, এই যে বলো কেমন হয়েছে। আমি ওকে বলছি খেয়ে বলো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। হ্যাঁ, রেজাল্ট পেয়ে গেছি। আমারটাও হয়ে গেছে, এবার দুজন মিলে বসে পড়বো খেতে। দেখো, আমারটা সেই হয়েছে। চলো, টাটা।